সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম তাদের সম্পর্কে প্রায় 50 জন সাহাবী সম্পর্কে এই বর্ণনা পাওয়া যায় যে তারা বলতেন যে আমি মুনাফিক হয়ে গেছি। কি হয়ে গেছি? আমি মুনাফিক হয়ে গেছি। আল্লাহু আকবার। তাদের অবস্থা কেমন ছিল? তাহলে তাদের ঈমানের অবস্থা কেমন ছিল? দ্বীনী পরিবেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে তাদের অন্তরের অবস্থা যা থাকতো, দুনিয়াবি ছেলে মেয়ে সাংসারিক পরিবেশে এসে যদি সামান্য পরিবর্তন লক্ষ্য করতেন, তারা নিজেদেরকে বেঈমান মনে করতেন, মুনাফিক মনে করতেন। আল্লাহ, আজকাল তো আমরা কত কিছু শিখে ফেলাইছি, কত কিছু বুঝে ফেলাইছি, কিন্তু আসলে তো সময় শেষ হয়ে যায়, জীবনের সময় শেষ হয়ে যায়, একটা সেকেন্ডও আর ফিরে আসবে না। সময় মতো মৃত্যু আসবেই আসবে। আজকের এই শুক্রবার, আজকের এই ফজরের পরের এই সময় কারো জিন্দেগিতেই থাকবে না। যদি কেউ এই সময়টুকু এই দর্শে হাদিসে শরীক হওয়ার মাধ্যমে যদি ব্যয় করে, তাও তার জীবন থেকে আজকের সকাল শেষ হয়ে যাবে। আর যদি কেউ দোকানে, ঘরে, বাড়িতে বিভিন্ন কাজের মধ্যে ব্যয় করে, তারও আজকের সকাল শেষ হয়ে যাবে। বাকি থাকবে শুধু আমলের পার্থক্য, বাকি থাকবে আমলের পার্থক্য। তার একজনের ছবি, একজনের ভিডিও দেখা যাবে কিয়ামতের ময়দানে, অমুক ব্যক্তি এই টাইমে একটা জিকিরের মজলিসে ছিল, অমুক ব্যক্তি এই সময়টা একটা তাসের আড্ডায় ছিল, একই সময় এখন একটা দোকানে আড্ডায় ছিল। কিন্তু সময় চলেই যাবে। যে আল্লাহর জিকিরে আছে তার সময়ও চলে যাবে, যে তালিমি মজলিসে শরীক আছে তার সময়ও শেষ হয়ে যাবে জীবন থেকে, আর যে আল্লাহ পাকের এই পছন্দনীয় মজলিসে শরীক হয় নাই তার সময়ও শেষ হয়ে যাবে। বাকি থাকবে শুধু আমল। এই আমলের পার্থক্যটাই থাকবে। একটা আমলের দ্বারা আল্লাহ তাআলা হেদায়েত নসিব করবেন, একটা আমলের দ্বারা আল্লাহ পাক রাজি খুশি হবেন, আর একটা আমলের দ্বারা হেদায়েত আসবে না, আল্লাহ পাকের সন্তুষ্টি আসবে না। এই পার্থক্য এতটুকু।